দক্ষিণ ভারতের একটি প্রসিদ্ধ খাবার হলো কার্ড রাইস। আর কার্ড রাইস দক্ষিণ ভারতের সকল রকমের অনুষ্ঠানের শেষে অবশ্যই তারা খেয়ে থাকে। তাই অনুরোধ থাকলো এই গরমে দক্ষিণ ভারতের একটি স্পেশাল রেসিপি কার্ড রাইস অবশ্যই বাড়িতে বানাবেন এবং জানাতে ভুলবেন না কেমন লাগলো একটি বিখ্যাত দক্ষিণ ভারতের রেসিপি কার্ড রাইস। তাহলে চলুন শিখে নিই আজকে রেসিপি। প্রথমেই যেটা করতে হবে, আমি একটা জায়গা নিয়েছি এবং নিয়ে নিচ্ছি এখানে 2 কাপের মতো ভাত, অবশ্যই রান্না করা ভাত। আর দেখে নিন কেমন ভাবে আমি একটা চামচের পিছন দিয়ে ভাতটাকে ম্যাশ করে নিচ্ছি। কার্ড রাইসের জন্য বন্ধুরা যদি একটু ভাতটা গলে যায় সেই ভাত কিন্তু খুব ভালো কার্ড রাইস বানানো যায়। দক্ষিণ ভারতের এটা একটা খুবই প্রসিদ্ধ খাবার, কারণ এখানে যে কোনো অনুষ্ঠান, সেটা বিয়ে বাড়ি বলুন বা বইতে বাড়ি, যে কোনো অনুষ্ঠানের শেষে কিন্তু কার্ড রাইস ওদের থাকে এবং প্রতিদিনের ডিনার কিংবা লাঞ্চের শেষেও কার্ড রাইস তারা রাখে। ভালো করে তো ম্যাশ করে নিলাম। এখন নিয়ে নিলাম প্রায় 1 কাপের মতো ঠান্ডা দুধ, আর তার সঙ্গে নিচ্ছি 1 কাপের একটু কম টক দই। দুধটা অবশ্যই ঠান্ডা করে জাল দিয়ে ঠান্ডা করে নেবেন। দই নিয়ে নিলাম। আমি যেহেতু এখানে 2 কাপ চাল নিয়ে ভাত নিয়েছি, সেই জন্য আমি দুধ আর দইয়ের পরিমাণটাও দেখিয়ে দিলাম। 1 কাপ দুধ আর 1/2 কাপের একটু বেশি টক দই। এখন খুব ভালো করে সময় নিয়ে ভাতের সঙ্গে দই আর দুধটা মিশিয়ে নিতে হবে। একটু হয়তো অবাক লাগছে দুধ আর দই কেন মেশাচ্ছি। হ্যাঁ, গরমকালে এই কার্ড রাইস পেটকে যেমন ঠান্ডা করে, ঠিক সেই রকমই বানানো ভীষণ সহজ। এখন বেশ ভালো করে ম্যাশ করার পরে নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ, তার সাথে নিয়ে নিচ্ছি 1-4 চামচ হিং। হিংটাও দেওয়ার জন্য আমাদের পেট ঠান্ডা করে হিং গরমকালে। এখন লবণ আর হিং দেওয়ার পরে ভাতের সঙ্গে বেশ ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। বানানো খুবই সহজ, লাগবে শুধু ভাত আর দই, আর তার সঙ্গে একটা স্পেশাল তড়কা বানাতে হবে, সেটাও দেখিয়ে দেব। একটু সময় নিয়ে ঠিক এরকম ভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি যেটা করছি, লবণটা একটু চেক করে নিচ্ছি। যদি দেখেন এই সময় লবণটা কম, অবশ্যই লবণটা দিয়ে নেবেন। গ্যাস ওভেনটা জ্বালিয়ে বসিয়ে নিলাম একটা তড়কার প্যান। ভালো করে গরম হয়ে যাওয়ার পরে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পরে নিয়ে নিচ্ছি একটা শুকনো লঙ্কা। তড়কা তো আপনারা বানিয়ে থাকেন। এবার নিচ্ছি 1/2 চামচের মতো রাই, মানে সর্ষে, কালো সর্ষে। যখনই দেখবেন সর্ষেটা একটু আওয়াজ হচ্ছে তখনই গ্যাসটাকে একটু কমিয়ে দেবেন। আর এখানে নিয়ে নিচ্ছি কারি পাতা, আদা আর কাঁচা লঙ্কা, যেটা আগের থেকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এখন গ্যাস ওভেনটা একদম কমিয়ে রাখবেন, একটু হালকা ভাবে আমাদের এটাকে ফ্রাই করে নিতে হবে। এখন কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ আসছে। অবশ্যই এই গরমে দক্ষিণ ভারতের একটা স্পেশাল রেসিপি কার্ড রাইস বানানোর অনুরোধ থাকলো আপনাদের কাছে। দিয়ে দিলাম খুব সামান্য লবণ, তার কারণ আদা আর কারি পাতার মধ্যে লবণটা দিয়ে ভাজলে খুব একটা মুচমুচে জিনিসটা তৈরি হয়, কারি পাতাগুলো, আর খেতেও ভালো লাগে। এখন তড়কাটা কার্ড রাইসের মধ্যে দিয়ে দিলাম। দেখলেন কত সহজেই হয়ে গেল দক্ষিণ ভারতের একটা বিখ্যাত রেসিপি কার্ড রাইস। এখন যেটা করতে হবে, অল্প বেদানার দানা আমি দিয়ে দিলাম, তাহলে খেতে ভালো লাগবে, টক মিষ্টি মেশানো। আর উপর থেকে দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা কুচানো। এখন যেটা করতে হবে, আমাদের বেশ ভালো করে তড়কার সাথে ভাতটাকে, কার্ড রাইসটাকে যেটা বানিয়েছিলাম, মিশিয়ে দিতে হবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লেগেছে। মাত্র 2টো উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছি। এই গরমে শরীরের এবং এখন যেটা করছি, একটু ফ্রাইং প্যানে একটু পাঁপড় ভেজে নিচ্ছি, কারণ টক তো কার্ড রাইসটা তো টক একটু থাকবেই, তার সঙ্গে একটু আমরা নিয়ে নেব পাঁপড় ভাজা। আর এটা দক্ষিণ ভারতের লোকেরা যে কোনো রেস্টুরেন্টেও গেলেও কিন্তু কার্ড রাইসের সঙ্গে পাঁপড় ভাজা, এই ধরনের ফ্রাইংসটা দেয়। আর তার সঙ্গে দেয় একটা পিকল, আচার, সেটা লেবু বা আমের দিয়ে থাকে। অবশ্যই কার্ড রাইস বানাবেন, খাবেন
আর আমাকে জানাতে ভুলবেন না এই গরমের স্পেশাল রেসিপি কেমন লাগলো। ভালো লাগলে বন্ধুরা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে মানে কুকিং উইথ মুনমুনকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। এখন কার্ড রাইসের সঙ্গে ফ্রাইড সনে পাঁপড় ভাজা আর পিকল দিয়ে আমি সার্ভ করব। আমি তো খেয়ে দেখবই, অবশ্যই আপনারাও খেয়ে দেখবেন কাদের কাদের কার্ড রাইস ভালো লাগে এই গরমে। দক্ষিণ ভারতের একটা স্পেশাল রেসিপি, এটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। এখন খেয়ে দেখার পালা। দারুণ হয়েছে। এক চামচ খেয়ে তো আমার হলো না, আমি আর একটা চামচ খেয়ে দেখবো কেমন লাগছে। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।